Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome to Kanis Fatima Girls School and College online class. This is Muhammad Ibrahim Hossein, lecturer, Kanis Fatima Girls School and College. আজকে আমরা আলোচনা করব আর্টিকেল এবং তার ব্যবহার নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আর্টিকেল মূলত একটি অলংকার, আর এই অলংকার শুধুমাত্র নাউনের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নাউনের জন্য আর্টিকেল ব্যবহার করে থাকি। তো পূর্বের ক্লাসগুলোতে আমি নাউন সম্পর্কে আলোচনা করেছি। যে নাউন চিনতে পারবে শুধুমাত্র সেই আর্টিকেল ব্যবহার করতে পারবে। যেমন আমরা মানুষ দুই শ্রেণীর হয়ে থাকি, পুরুষ মানুষ এবং মহিলা মানুষ। তো গহনাগুলো সাধারণত ব্যবহার করে মহিলারা, যেমন কানের দুল, নাকফুল, গলার চেন ইত্যাদি, হাতের চুড়ি। এই গহনাগুলো কখনোই ছেলে মানুষ ব্যবহার করবে না, কারণ গহনা আমাদের সমাজে প্রচলিত, শুধুমাত্র মেয়েরাই ব্যবহার করবে। তো ঠিক তেমনি আর্টিকেল নাউনের জন্য ব্যবহার করা হয়। তোমরা যদি নাউনকে আইডেন্টিফাই করতে পারো এবং নাউনকে ক্লাসিফাই করতে পারো, তাহলে বুঝে নেবে যে এই কোন নাউনের জন্য কোন আর্টিকেল আমরা ব্যবহার করব। তো প্রথমেই আমরা একটি নাউন খুঁজে বের করব। খুঁজে বের করার পরে সেই নাউনকে ডিটারমাইন করব এই নাউনটি কাউন্টেবল না আনকাউন্টেবল। যে নাউনকে গণনা করা যায় সেই নাউন হচ্ছে কাউন্টেবল, আর যে নাউনকে গণনা করা যায় না সেই নাউনগুলো আনকাউন্টেবল। এখানে দেখো যে ক্যাট, ওয়াটার, অয়েল, অলিভ, বয়। তো এই ক্যাট এই শব্দটি আমরা অর্থাৎ বিড়ালকে গণনা করতে পারি, কিন্তু ওয়াটারকে গণনা করতে পারি না। অয়েল, তেল, এই তেলকে গণনা করতে পারি না। অলিভ, জলপাই, এটিকে আমরা গণনা করতে পারি। বয়কে গণনা করতে পারি। এখানে ক্যাট কাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন, অয়েল আনকাউন্টেবল নাউন, অলিভ আনকাউন্টেবল নাউন, বয় কাউন্টেবল নাউন। তো যে নাউনগুলোকে গণনা করা যায় সেই নাউনের পূর্বে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করে থাকি, আর যে নাউনগুলোকে গণনা করা যায় না সেই নাউনের পূর্বে আমরা আর্টিকেল সাধারণত ব্যবহার করি না। তবে ক্ষেত্র বিশেষ আমরা ব্যবহার করতে পারি আনকাউন্টেবল নাউনের পূর্বে। তারপরে তোমাদের লক্ষ্য করতে হবে, প্রথমে গণনার কাজ শেষ হলো, এরপরে আমরা আইডেন্টিফাই করব এই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল। হ্যাঁ, এখানে ক্যাট, এটি সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে, এটি ডিটারমাইন করতে হবে। তারপরে অলিভস, জলপাই সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে, সেটি ডিটারমাইন করতে হবে। ঠিক একইভাবে বয়কেও ডিটারমাইন করতে হবে। যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এর আগে একটি আর্টিকেল হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম, ডিটারমাইন করলাম নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল। তারপরে ডিটারমাইন করলাম যে নাউনটি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। মূলত কাউন্টেবল নাউন হলে আমরা তার পূর্বে আর্টিকেল ব্যবহার করি, আর আনকাউন্টেবল নাউন হলে তার পূর্বে আর্টিকেল ব্যবহার করি না। এখন কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই আর্টিকেল দিতে হবে, আর প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্র বিশেষ আর্টিকেল ব্যবহার করতেও পারি, নাও পারি। এখানে ক্যাট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ক্যাটের আগে আর্টিকেল অবশ্যই হবে। অলিভস প্লুরাল নাম্বার, এখানে আর্টিকেল হতেও পারে, নাও পারে। বয় সিঙ্গুলার নাম্বার, বয়ের পূর্বে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন ক্যাটের আগে আমরা ক্যাট ব্যবহার করেছি, অলিভস এর আগে কোনো আর্টিকেল ব্যবহার করিনি, কারণ অলিভস হচ্ছে প্লুরাল নাম্বার। তবে আর্টিকেল ব্যবহার করব ক্ষেত্র বিশেষ। অলিভস এর আগে আমরা যে কোনো টেক্সটের উপরে ভিত্তি করে, অর্থাৎ সিচুয়েশনের উপরে ভিত্তি করে অলিভস এর পূর্বে আর্টিকেল ব্যবহার করব, সেটা পরবর্তীতে আমি আলোচনা করব। সেটি আমার
আর্টিকেলের পার্ট 2 তে অর্থাৎ এর পরের যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা আলোচনা করব। এ বয় এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই বয় এর আগে এ ব্যবহার করা হয়েছে। এরপরে তোমরা লক্ষ্য করো কাউন্টেবল নাউন এটি ডেফিনিট অথবা ইনডেফিনিট। কাউন্টেবল নাউন হলে আমাদের এখন ডিটারমাইন করতে হবে এই নাউনটি ডেফিনিট নাউন না ইনডেফিনিট নাউন। যদি ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট হয় তাহলে আর্টিকেল এক ধরনের হবে, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে আর্টিকেল আর এক ধরনের হবে। তোমরা জানো আর্টিকেল হচ্ছে এ, এন এবং দি। এ, এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল এবং দি কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তো প্রথমে ফার্স্টে আমরা কি করব, ডিটারমাইন ইফ দ্য কাউন্টেবল নাউন ইজ ডেফিনিট অর নট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে ডিটারমাইন করে নিতে হবে এই নাউনটি ডেফিনিট অর নট। কিভাবে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটি আমরা পরবর্তীতে আলোচনা করব। টু মেক দিস ডিসিশন ইজ দ্য নাউন known to both the writer speaker and the reader listener। অর্থাৎ এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ এই নাউনটি অবশ্যই পরিচিত হতে হবে, চিনতে হবে। অর্থাৎ যে লিখবে সে চিনবে এবং যে পড়বে সেও চিনবে, দুজনকেই চিনতে হবে, জানতে হবে। আমরা যখন চিনে ফেলি বা জেনে ফেলি সে হচ্ছে আমাদের কাছে নির্দিষ্ট। ফর এক্সাম্পল, একটি লোক আমাদের বাড়িতে আসলো, লোকটিকে আমরা প্রথমে চিনি না, কিন্তু এই লোক যদি পরবর্তীতে আবার আমাদের বাড়িতে আসে তখন আমরা তাকে চিনে ফেলি। হ্যাঁ, তখন যখনই আমরা চিনতে পারবো তখন সেই ব্যক্তি আমার কাছে নির্দিষ্ট অর্থাৎ ডেফিনিট। প্রথমে আমি যাকে চিনি নাই, জানি নাই, হ্যাঁ, তার পূর্বে আমি অবশ্যই আর্টিকেল এ ব্যবহার করব অথবা এন ব্যবহার করব। আর এ এন মূলত বানান অথবা স্পেলিং অথবা প্রনাউন্সিয়েশনের উপরে ভিত্তি করে হয়। তো এই বিষয় নিয়ে আমি পরে বলবো কিভাবে এ এন ব্যবহার করা হয়, পার্ট 2 তে আলোচনা করা হবে। তো আজকে আমরা দি এর ব্যবহার ভালোভাবে জেনে নেব। ইফ ইট ইজ নোন টু বোথ ইউজ দা। অর্থাৎ যদি দুজন যে লিখবে, একটি লেখা যে লিখবে তার কাছেও সে পরিচিত এবং যে পড়বে তার কাছেও পরিচিত। হ্যাঁ, যদি এমনটি হয় সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেমন ক্যাট দ্যাট লিভস আন্ডার আওয়ার ফ্রন্ট পোর্চ ইজ স্কিনি। পোর্চ, এখানে পোর্চ অর্থ হচ্ছে বারান্দা। আমাদের সামনের বারান্দার নিচে যে বিড়াল বসবাস করে সে হচ্ছে স্কিনি। স্কিনি মানে হাড্ডিসার। এরপরে বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। বয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বয় একটি ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো প্রথমে পূর্বে বিড়ালকে আমরা চিনতে পারছি, কিন্তু মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে বিড়াল, আমাদের পৃথিবীতে অনেক বিড়াল আছে কিন্তু একটি বিড়াল, যে বিড়াল আমাদের সামনের বারান্দার নিচেই বসবাস করে। আর বয়, পৃথিবীতে অনেক বয় আছে কিন্তু যে বয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই বয়কে কি আমরা চিনি? এটি কি নির্দিষ্ট? না, এখানে তেমন কোনো মডিফায়ার ব্যবহার করা হয়নি। যেমন এখানে মডিফায়ার ব্যবহার করা হয়েছে দ্যাট লিভস আন্ডার আওয়ার ফ্রন্ট পোর্চ। এটা দ্বারা আমরা ক্যাটকে শনাক্ত করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আমরা চিনতে পারি। কিন্তু এই বয় এর সাথে তেমন কোনো আইডেন্টিফিকেশনের জন্য কোনো মডিফাই ব্যবহার করা হয়নি। ফর এক্সাম্পল, অনেক সময় আমরা আইডেন্টিফিকেশন মার্ক বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, সেখানে আমরা দিয়ে থাকি। যেমন কারোর নাকে তিল থাকে, কারোর মাথায় একটু কাটা থাকে, কপালে কাটা থাকে, আইডেন্টিফিকেশন মার্ক থাকে। এরকম আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু এখানে নেই। যেহেতু নেই, আমরা একে অনির্দিষ্ট বলেই মনে করব, অর্থাৎ ইনডিফিনিট মনে করব। আর এখানে যেহেতু আইডেন্টিফিকেশনের জন্য অতিরিক্ত মডিফায়ার ব্যবহার করা হয়েছে, এই মডিফায়ারের জন্য আমরা বুঝতে পারছি কোন বিড়ালটি, অর্থাৎ এই বিড়ালকে সমস্ত বিড়াল থেকে আলাদা করে ফেলতে পারি। যে শব্দ দিয়ে বা যে ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে একটি নাউনকে অন্যান্য নাউন থেকে আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ একটি ব্যক্তি অথবা একটি প্রাণী অথবা একটি বস্তু অথবা একটি স্থান অন্যান্য স্থান, ব্যক্তি, প্রাণী, বস্তু ইত্যাদি থেকে আলাদা করতে পারি, তখন
সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। কিন্তু এখানে কিন্তু আলাদা করা যাচ্ছে না, এই ছেলেটিকে অন্যান্য ছেলে থেকে আলাদা করা যায় না। হ্যাঁ, এই জন্য এর আগে কিন্তু আর্টিকেল দি হবে না, এ বা এন হবে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল হবে। তোমরা লক্ষ্য করো, দ্য ক্যাট দ্যাট লিভস আন্ডার আওয়ার ফ্রন্ট পোর্চ ইজ স্কিনি, এ বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। এরপরে চলে আসো কাউন্টেবল নাউন ডেফিনিট অর ইনডেফিনিট। আমরা কিভাবে বুঝবো? ডিটারমাইন ইফ দ্য কাউন্টেবল নাউন ইজ ডেফিনিট অর নট। প্রথমে আমাদের ডিটারমাইন করতে হবে কাউন্টেবল নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট। তারপরে টু মেক দিস ডিসিশন ইজ দ্য নাউন টু বোথ দ্য রাইটার স্পিকার অ্যান্ড দ্য রিডার লিসেনার। অর্থাৎ এই ডিসিশন নিতে আমাদেরকে বুঝতে হবে এই নাউনটি অবশ্যই পরিচিত হবে যে লিখছে তার কাছে এবং যে শুনছে তার কাছে, দুজনের কাছেই পরিচিত হতে হবে। ইফ ইট ইজ নোন টু বোথ ইউজ দি। যদি সবার কাছে, দুজনের কাছেই, এই অর্থাৎ যে রাইটার তার কাছে এবং যে রিডার বা লিসেনার তার কাছে পরিচিত হয়, তাহলে তার আগে আমরা দি ব্যবহার করব। ইফ ইট ইজ আননোন টু বোথ অ্যান্ড সিঙ্গুলার ইউজ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। যদি দুজনের কাছে অপরিচিত হয়, হ্যাঁ, কেউই চেনে না, জানে না, দুজন বলতে এখানে রাইটার এবং রিডারকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই যে রাইটার এবং রিডার, এই দুজনের কাছে যখন অপরিচিত থাকবে, পরিচিত হবে না, এবং নাউনটি যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তার আগে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বা এন ব্যবহার করব। ইফ ইট ইজ আননোন টু বোথ অ্যান্ড প্লুরাল, নো আর্টিকেল ইজ নেসেসারি। এটি যদি প্লুরাল নাম্বার হয় এবং দুজনের কাছেই অপরিচিত হয়, তাহলে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। তো শিক্ষার্থী, এখানে কয়েকটি পয়েন্ট আমি দিয়েছি, এই পয়েন্টটি বুঝতে হবে। তো প্রথম পয়েন্টটি কি? প্রথম পয়েন্ট হচ্ছে কাউন্টেবল নাউনটি ডেফিনিট অথবা ইনডেফিনিট। হ্যাঁ, নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা বুঝতে হবে। বোঝার পরে আমরা কিভাবে বুঝবো? এই ডিসিশনটা এভাবেই নিব, যদি রাইটার এবং স্পিকার, রাইটার এবং রিডার দুজনের কাছেই পরিচিত হয়, চেনা হয়, জানা হয়, সেক্ষেত্রে আমাদের ডিসিশন নেওয়া সহজ হবে। হ্যাঁ, এরপরে আমাদের বুঝতে হবে যে এটি যদি দুজনের কাছেই পরিচিত হয়, তাহলে আমরা দি ব্যবহার করব। আর যদি দুজনের কাছেই পরিচিত নয় কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এ বা এন ব্যবহার করব। আর যদি দুজনের কাছে অপরিচিত হয় এবং প্লুরাল নাম্বার হয়, তাহলে সেখানে কোনো আর্টিকেলই ব্যবহার করব না। তোমাদেরকে ক্রস মার্ক দিতে হয়, অর্থাৎ যেখানে আর্টিকেল ব্যবহার করা হবে না সেখানে ক্রস লিখতে হয়। আর্টিকেল কোথায় ব্যবহার করা হবে না মূলত তোমরা বুঝতে পারো না যে এখানে কেন ব্যবহার করব না আমরা আর্টিকেল। তা আর্টিকেল এই কারণেই আমরা ব্যবহার করব না। কোন কারণে? যে নাউন আমরা দেখতে পাই পরীক্ষার প্রশ্নপত্রে, আমরা যে নাউনটি দেখতে পাই, সেই নাউন যদি রাইটার এবং রিডার, অর্থাৎ তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কাছে অপরিচিত, এবং ওই নাউনটি যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ওই নাউনের আগে ক্রস মার্ক ব্যবহার করতে হবে। এখানে তোমরা লক্ষ্য করো যে কাউন্টেবল নাউনগুলো যদি ডেফিনিট অথবা ইনডেফিনিট হয়, সেক্ষেত্রে এই উদাহরণগুলো তোমরা লক্ষ্য করো যে cat that lives under our front porch is skinny, boy is walking along the street, cats make good companions, boys that live next to are rambunctious. এই যে that live next door, প্রতিবেশী বা আমাদের বাড়ির পাশেই বসবাস করে, আমাদের বাড়ির পাশে বসবাস করে, এই যে এখানে কিন্তু একটা মডিফায়ার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আবার এখানে দ্যাট লিভস আন্ডার আওয়ার ফ্রন্ট পোর্চ, এখানে মডিফায়ার, পোস্ট মডিফায়ার ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে একটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হ্যাজ বিন ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার, আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ হ্যাজ বিন ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার। আর এখানে মডিফাইং কোনো ওয়ার্ড নেই যা দ্বারা আমরা ডিটারমাইন করতে পারি। আবার এখানে ক্যাটস এরও কোনো এমন কোনো মডিফাইং ওয়ার্ড নেই যা দ্বারা আমরা ডিটারমাইন করতে পারি। তো আমরা উত্তরগুলো লক্ষ্য করব। The cat that lives under our front porch is skinny, এখানে দি ব্যবহার করা হয়েছে।
এ বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, অর্থাৎ সমস্ত ছেলে থেকে এই বয়কে কিন্তু কোনোভাবে আলাদা করা হয়নি, হ্যাঁ, আলাদাভাবে বোঝানো হচ্ছে না। আর এখানে ক্যাটকে আলাদাভাবে বোঝানো হয়েছে। ক্যাটস মেক গুড কম্পানিয়নস, অর্থাৎ ক্যাটস এটি হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে ডিসিশন নিতে হবে এটি নির্দিষ্ট না অনির্দিষ্ট। এটি কিন্তু অনির্দিষ্ট, হ্যাঁ, যদি নির্দিষ্ট হতো তাহলে আমরা এখানে দি ব্যবহার করতাম। হ্যাঁ, এটি অনির্দিষ্ট, অর্থাৎ এই বিড়ালগুলোকে কিন্তু অন্যান্য বিড়ালগুলো থেকে আলাদা করা হয়নি। হ্যাঁ, তাহলে এর আগে কোনো আর্টিকেল হবে না, প্লুরাল নাম্বারের আগে আর্টিকেল হবে না, কিন্তু সিঙ্গুলার নাম্বারের আগে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। দ্য বয়েজ দ্যাট লিভ নেক্সট ডোর আর র্যাম্বাংশাস, এখানে দ্য বয়েজ, এই বয়েজ যদিও প্লুরাল নাম্বার, তার আগে আমরা দি ব্যবহার করেছি। কেন? কারণ প্লুরাল নাম্বার হওয়ার পরে লক্ষ্য করতে হবে এখানে কোনো মডিফাইং ক্লজ বা মডিফাইং ফ্রেজ বা মডিফাইং ওয়ার্ড আছে কিনা। এখানে মডিফাইং, হ্যাঁ, এই ক্লজটা একে মডিফাই করতেছে, দা বয়কে, বয়েজকে। আনকাউন্টেবল নাউন্স, ডেফিনিট অর ইনডেফিনিট। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন যদি, মূলত আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল হবে না, তবে যদি তা ডেফিনিট করা হয় কোনো ওয়েতে, সেক্ষেত্রে আমরা তার পূর্বে দি ব্যবহার করব। তো কি, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল হবে না, তবে যদি সেখানে কোনোভাবেই পোস্ট মডিফায়ার থাকে, হ্যাঁ, পোস্ট মডিফায়ার থাকলে সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। যেমন ওয়াটার কাভার্স দ্য আর্থ, ঠিক আছে, এখানে ওয়াটার, কিন্তু এখানে কোনো মডিফাইং কিছুই নেই, ফ্রেজও নেই, ওয়ার্ড নেই, ক্লজ নেই। ঠিক প্লুরাল নাম্বারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, এই আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও একইভাবে আমরা ব্যবহার করব, একই নিয়মে। ওয়াটার ইন দ্য টি কেটলি ইজ হট, টি কেটলির ভিতরে যে ওয়াটার আছে সেই ওয়াটার হচ্ছে গরম, উষ্ণ। তো ইন দ্য টি কেটলি, এটি কিন্তু একটি ফ্রেজ, আর এই ফ্রেজ মডিফাই করছে ওয়াটারকে। হ্যাঁ, এখানে পোস্ট মডিফায়ার আমরা লক্ষ্য করছি, কিন্তু এখানে কোনো পোস্ট মডিফায়ার নেই। যেহেতু পোস্ট মডিফায়ার নেই, এখানে কোনো আর্টিকেল হবে না, তবে এখানে আর্টিকেল হবে, হ্যাঁ, দি ব্যবহার করতে হবে। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই এ বা এন ব্যবহার করা যাবে না, অবশ্যই যদি ব্যবহার করতে হয় তাহলে দি ব্যবহার করতে হবে। ট্রাফিক অন মাই ওয়ে হোম ইজ অ্যানোয়িং, ট্রাফিক মানে এই যানবাহন এইগুলো, আর ট্রাফিক ইজ অ্যানোয়িং, এখানে ট্রাফিকের পরে অন মাই ওয়ে হোম, হ্যাঁ, বাড়ি যাওয়ার রাস্তায়, পথে, এটি হচ্ছে একটি ফ্রেজ। এই ফ্রেজ হচ্ছে মডিফাইং ফ্রেজ, মডিফাই করছে কাকে? ট্রাফিককে। ট্রাফিকের যেহেতু একটি পোস্ট মডিফায়ার আছে, সেহেতু আমরা এর আগে একটি আর্টিকেল দি ব্যবহার করব, কিন্তু এখানে ট্রাফিকের আগে বা পরে কোনো মডিফায়ার নেই, তাহলে এখানে ক্রস হবে। লক্ষ্য করো, ওয়াটার কাভার্স দ্য আর্থ, এখানে কোনো আর্টিকেল হয়নি, অর্থাৎ ক্রস দিতে হবে। আর এখানে দি ওয়াটার ইন দ্য টি কেটলি ইজ হট, দি ব্যবহার করা হয়েছে কেন? এই মডিফায়ার থাকার কারণে। দ্য ট্রাফিক অন মাই রাইড হোম ইজ অ্যানোয়িং, এখানে দি ব্যবহার করা হয়েছে, কিন্তু এই ট্রাফিকের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। জিওগ্রাফিক্যাল ইউজেস অফ দি, অর্থাৎ দি এর কিছু জিওগ্রাফিক্যাল ব্যবহার। তোমরা কখনোই দি ব্যবহার করবে না দেশের নামের পূর্বে। উদাহরণস্বরূপ তোমরা লক্ষ্য করো, এটি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের একটি পতাকা। বাংলাদেশের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। এটি আরো একটি ছবি দেখতে পাচ্ছ, এটি ইটালির একটি ছবি, তো এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। আরো একটি ছবি লক্ষ্য করো, এই ছবিটা দেখতে অনেক সুন্দর, এটি হচ্ছে দি নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস এর আগে দি ব্যবহার করা হয়েছে। এটি আরো একটি ছবি লক্ষ্য করো, এটি হচ্ছে দি ইউকে, ইউকে এর আগে, ইউনাইটেড কিংডম এর আগে দি ব্যবহার করা হয়েছে। এটি আরো একটি পতাকা, ইউএসএ, ইউএস এর পূর্বে দি ব্যবহার করা হয়েছে, দা ইউএসএ। তো এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা কি লক্ষ্য করছো? বাংলাদেশ ইটালির
পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কিন্তু নেদারল্যান্ডস, ইউকে, ইউএসএ, অর্থাৎ কোনো দেশের নাম যদি সংক্ষেপে লেখা হয় তার পূর্বে আর্টিকেল হবে, এবং কোনো দেশের নাম যদি প্লুরাল নাম্বার হয়, হ্যাঁ, এখানে নেদারল্যান্ডস প্লুরাল নাম্বার কিন্তু, হ্যাঁ, এই জন্য এর আগে দি ব্যবহার করা হয়েছে। তো তোমরা কি বুঝতে পারছো? দেশের নামের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, তবে ওই দেশের নাম যদি প্লুরাল নাম্বারে লেখা হয় এবং ওই দেশের নাম যদি সংক্ষিপ্ত আকারে থাকে, অর্থাৎ অ্যাব্রিভিয়েটেড আকারে থাকে, অথবা কোনো দেশের নামের পূর্বে যদি ইউনাইটেড লেখা থাকে, তাহলে তার আগে দি ব্যবহার করতে হবে। তোমরা কখনোই শহর, সিটিজ, টাউনস এবং স্টেটস এর আগে আর্টিকেল ব্যবহার করবে না। উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছ, এটি শাপলা চত্বর, ঢাকা শহরের চিত্র দেখতে পাচ্ছ। এটি একটি শহরের নাম, তা সিটির নাম, নগরের নাম, তাহলে এর আগে কোনো আর্টিকেল হবে না। তোমরা কখনোই স্ট্রিটস এর নামের আগে আর্টিকেল ব্যবহার করবে না, যেমন ওয়াশিংটন বুলভার্ড। ছবিটি লক্ষ্য করো, এটি ওয়াশিংটন বুলভার্ডের একটি ছবি। এর আগে এটি একটি স্ট্রিটের ছবি, হ্যাঁ, এই স্ট্রিটের আগে কখনোই আর্টিকেল হবে না। তারপরে তোমরা কখনোই লেক এবং বে এর নামের পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার করবে না। একটি লেক দেখো, যে লেক টিটিকাকা, লেক টিটিকাকা এটি রাশিয়ার একটি লেক। তো এই লেকের আগে কোনো আর্টিকেল হবে না, তবে যদি গ্রুপ অফ লেকস হয়, অর্থাৎ কয়েকটি লেক মিলে একটি নাম হয়, সেই নামের পূর্বে দি ব্যবহার করতে হবে, যেমন গ্রেট লেকস। এখানে কিন্তু একটি লেক না, কয়েকটি লেক নিয়ে গঠিত হয়েছে গ্রেট লেকস, এই কারণে এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে। তোমরা কখনোই মাউন্টেন্স এর আগে আর্টিকেল ব্যবহার করবে না, যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট ফুজি, এদের আগে কখনোই আর্টিকেল ব্যবহার করবে না। তবে যদি রেঞ্জেস অফ মাউন্টেন্স হয়, অর্থাৎ পর্বতমালা হয়, তখন তার পূর্বে দি ব্যবহার করবে, যেমন আন্দিজ, রকিজ, হ্যাঁ, এই রকিজের আগে দি ব্যবহার করা হয়েছে, আন্দিজের আগেও দি ব্যবহার করা হয়েছে। মাউন্টেন রেঞ্জ হলে অবশ্যই তোমরা কি ব্যবহার করবে? দি ব্যবহার করবে। তবে যদি একটি পর্বতের নাম হয়, তখন তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করবে না। তোমরা ছবিতে কি লক্ষ্য করছো? ছবি, এটি হচ্ছে মাউন্ট এভারেস্টের একটি ছবি। কয়েকজন মাউন্টেইনার তারা পর্বতে আরোহণ করছে। তোমরা কখনোই কন্টিনেন্টস অর্থাৎ মহাদেশের নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করবে না, যেমন এশিয়া মহাদেশ, এশিয়ার আগে কোনো আর্টিকেল কিন্তু ব্যবহার করা হয়নি। তোমরা কখনোই দ্বীপের নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করবে না, যেমন ইস্টার আইল্যান্ড, কি ওয়েস্ট, মই, এগুলো হচ্ছে দ্বীপ, এদের পূর্বে আর্টিকেল হবে না। তবে যদি দ্বীপমালা হয়, হ্যাঁ, চেইনস লাইক আইল্যান্ড চেইনস লাইক দ্য Aleutians, the Hebrides or the Canary Islands, এদের পূর্বে আর্টিকেল হবে, অর্থাৎ দ্বীপপুঞ্জ হলে আর্টিকেল হবে। আর একটি দ্বীপ বোঝালে তার আগে কোনো আর্টিকেল হবে না। তোমরা কি লক্ষ্য করছো? এটি হচ্ছে ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ডের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। এতক্ষণ আমরা শিখলাম কোথায় দি এর ব্যবহার করব না, সেগুলো শিখেছি। আর এখন শিখব দি কখন কোথায় ব্যবহার করতে হয় সেগুলো। অর্থাৎ এই যে নদীর নাম, তারপরে ওশানের নাম এবং সি এর নাম, এর পূর্বে অবশ্যই দি ব্যবহার করতে হবে, যেমন দি নীল, দি প্যাসিফিক। তোমরা একটি ছবি লক্ষ্য করো, এটি হচ্ছে নীল নদের একটি ছবি, অনেক সুন্দর। এরপরে পয়েন্টস অন দ্য গ্লোব, পৃথিবীর বুকে কোনো একটি পয়েন্ট বোঝাতে আমরা
দি ব্যবহার করি, যেমন দি ইকুয়েটর, দি নর্থ পোল। আমরা ইকুয়েটরের একটি ছবি দেখব। এটি হচ্ছে ইকুয়েটরের একটি ছবি, এই কারণেই আমরা দি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? এটি হচ্ছে পৃথিবীর কোন একটি পয়েন্টকে নির্দেশ করা হচ্ছে, যেমন নর্থ পোল, সাউথ পোল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে জিওগ্রাফিক্যাল এরিয়াস, একটা এরিয়া থাকবে, যেমন মিডল ইস্ট, ওয়েস্ট, এদের পূর্বে দি ব্যবহার করতে হবে। এই মিডল ইস্টের পূর্বে তোমরা দি ব্যবহার করবে, ওয়েস্টের পূর্বে দি ব্যবহার করবে, মানে একটি এলাকাকে বোঝানো হয়। এরপরে মরুভূমি, তারপরে ফরেস্ট, গালভস, পেনিসুলাস, এদের পূর্বে অবশ্যই তোমরা দি ব্যবহার করবে। তোমরা একটি ছবি লক্ষ্য করো, এটি কি? এটি একটি মরুভূমির ছবি। এই মরুভূমির নাম হচ্ছে দি সাহারা, এখানে দি ব্যবহার করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দি এর ব্যবহার কতটুকু শিখলাম আজকে? আজকে দি এর ব্যবহার শিখেছি। কোথায় কোথায় দি ব্যবহার করব না সেটি হচ্ছে নেমস অফ কান্ট্রিজ, নেমস অফ সিটিজ, টাউনস, স্টেটস, নেমস অফ স্ট্রিটস, নেমস অফ লেকস, বেস, নেমস অফ মাউন্টেন্স, নেমস অফ কন্টিনেন্টস, নেমস অফ আইল্যান্ডস। এইগুলোর পূর্বে কোনো আর্টিকেল হবে না। আর ব্যতিক্রম যেখানে, সেখানে লেখা হয়েছে except the Netherlands, the USA, etc., except with a group of lakes like the Great Lakes, except the ranges of mountains like the Andes or the Rockies, names of continents, Asia, Europe. এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে, কিন্তু যেখানে ব্যতিক্রম সেখানে এই এরকম except লেখা আছে, তোমরা লক্ষ্য করো। এরপরে কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব? দি আর্টিকেল ব্যবহার করব, যেমন নদীর নাম, তারপরে ওশানের নাম, সি এর নাম, হ্যাঁ, এদের পূর্বে দি ব্যবহার করতে হবে। দ্য নীল, দ্য প্যাসিফিক। এরপরে পৃথিবীর কোনো একটি পয়েন্ট, ভূপৃষ্ঠের কোনো একটি পয়েন্ট বোঝাবে, তখন তার পূর্বে দি ব্যবহার করবে তোমরা, যেমন দি ইকুয়েটর, দি নর্থ পোল। তারপরে জিওগ্রাফিক্যাল এরিয়াস, একটি এরিয়া, এলাকা থাকবে, সেই এলাকার পূর্বে অবশ্যই দি ব্যবহার করতে হবে, যেমন দ্য মিডল ইস্ট, দ্য ওয়েস্ট। তারপরে মরুভূমি, তার বন, তারপর গালভস, পেনিসুলা, এদের পূর্বে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। দিস সাহারা, দি পার্সিয়ান গালফ, দ্য ব্ল্যাক ফরেস্ট, দ্য ইবেরিয়ান পেনিসুলা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমরা যতটুকু শিখেছো তার উপরে এই প্র্যাকটিস করবে। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। I want dash apple from that basket. Charts on the corner is progressive. Miss Lin speaks Chinese. I brought pencil from your pile of pencils and pens. One of the students said, Professor is late today. Any likes to play volleyball. I bought umbrella to go out in the rain. My daughter is learning to play violin at her school. Please give me cake that is on the counter. I lived on Main Street when I first came to town. Albany is the capital of New York State. My husband's family speaks Polish. Apple a day keeps the doctor away. Ink in my pen is red. Our neighbors have cat and dog. এখানে কয়েকটি দেওয়া হয়েছে এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলো তোমরা অবশ্যই বাসায় করবে এবং বাসায় এক্সারসাইজ কমপ্লিট করার পরে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাবে। আর্টিকেল পার্ট 1 এর উপরে এই ছিল আজকের ক্লাস। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।